হাই ফ্রেন্ডস, চলে এসেছি আরও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে, হাইওয়ে স্টাইলের ডিমের কারি। তো আমার ভিডিওটা প্লিজ 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 পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো আর অনেক 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 শেয়ার করো। তো চলো যাওয়া যাক রান্নায়। প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এতে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। একই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ, যাতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একই তেলে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার সময় ডিমগুলোকে এরকম চাকু দিয়ে হালকা করে চিড়ে দেবো 3-4 জায়গায়। যদি ডিম চিড়ে না দিই তাহলে ডিমগুলো গরম তেলে ফুটতে পারে, এ কারণেই চিড়ে দেবো। এখানে আমি আর আলাদা করে লবণ অ্যাড করছি না, যেহেতু আলুগুলো ভাজার সময় আমি তেলে অলরেডি লবণ দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে এতে খানিকটা হলুদও অ্যাড করতে পারো, আমি হলুদও অ্যাড করছি না। আমি ডিমগুলোকে একদম কম করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আরও একটু বেশি করেও ভাজতে পারো। এবার আমি ওই সেম তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে 2 অর্ধেক করে চিড়ে, তার সাথে অ্যাড করছি একটা তেজপাতা। একই সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোটা জিরে, আর তার সাথে 1.5 ইঞ্চির মতন দারচিনির টুকরো। ফোড়নগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি চলে যাব নেক্সট প্রসেসে। তো দেখো ফোড়নগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম 2 বড় বড় পেঁয়াজ বাটা। আর পেঁয়াজগুলো বাটার সময় আমি এর মধ্যে একসাথে 6খানা কাঁচা লঙ্কাও একসাথেই বেটে নিয়েছিলাম, পুরোটাকে আমি দিয়ে দিলাম। একই সাথে আমি এখানে অ্যাড করে দেব 1 চামচের মতন লবণ, আর তার সাথে অ্যাড করব 1 চামচ হলুদ। লবণটা কিন্তু পুরোপুরি তোমরা তোমাদের স্বাদের ওপরে ডিপেন্ড করে অ্যাড করবে। এবার আমি পুরো রান্নাটাকে আবার হালকা করে কষাতে থাকবো। তো দেখো পেঁয়াজ বাটাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো 1 চামচের মতন আদা রসুন বাটা। পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। আর সেম হাই ফ্লেমে, ইন্ডাকশান হলে হাই ফ্লেম, গ্যাস হলে ফ্লেমটা একটু কমিয়ে দেবো, মিডিয়াম টু হাই ফ্লেমে পুরো রান্নাটাকে আবার কষাতে থাকবো। তো দেখো আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। এবার আমি পুরো মশলাটাকে আবার ভালো করে মেশাবো, আর সেম প্রসেসে আমি আবারও কিছুক্ষণের জন্য কষাতে থাকবো। তো পুরো রান্না থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি এতে অ্যাড করে দেবো 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এই সময় এখানে শুকনো লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো। একই সাথে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। পুরো মশলাটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে কষাতে থাকবো। এবার আমি ইন্ডাকশান হলে হাই ফ্লেম আর গ্যাস হলে মিডিয়াম হাই ফ্লেমে পুরো মশলাটাকে কষাতে থাকবো। মোটামুটি 3-4 মিনিট আমি মশলাটাকে কষানোর পরে আবার ফিরে আসলাম। আমি এখনও পর্যন্ত টোটাল 2বার জল অ্যাড করেছি। এবার আমি আলু আর ডিমটাকে দিয়ে দেবো। পুরো মশলাটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। একই সাথে আমি আবারও সামান্য জল অ্যাড করব, আর আমি আবার কিছুক্ষণ ধরে এই মশলাটাকে কষিয়ে নেব। আঁচ কমিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে করে মশলাটাকে যত বেশি কষাবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়তে থাকবে। মোটামুটি 2-3 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ তেলটা পুরো ওপরে ভেসে উঠেছে, এর মানে মশলাটা পুরোপুরি কষে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করব। তোমরা কতটা গ্রেভি রাখবে সেটার হিসেবে জল অ্যাড করবে। আমি এখানে গ্রেভিটা যেহেতু একটু মাখা মাখা করব, এ কারণে আমি জলটাও একটুখানি কম অ্যাড করছি। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি একে ঢাকনা দিয়ে দেবো, আর একই সাথে আমি আঁচটা কমিয়ে একে হতে দেবো। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। এবার আমি চেক করে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। তো দেখো কাঁটা চামচ ডেবে যাচ্ছে, মানে আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা, আর একই সাথে আমি 1 চা চামচের মতন গরম মশলা অ্যাড করে দিচ্ছি। পুরো জিনিসটাকে আবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমি আবারও 1-2 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে এটাকে কম আঁচে হতে দেবো। 2 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। দেখো রান্নাটা আমার পুরো হয়েই গেছে। এবার আমি একবার চেক করে নেবো এর লবণ মিষ্টিটা ঠিক আছে কি না। তোমরা তোমাদের স্বাদ মতন লবণ ঝালটা দেবে। তো হ্যাঁ, লবণটা একদম ঠিক আছে। তো আমি এবার এটাকে সার্ভিং বলে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমার হাইওয়ে স্টাইলের বা ধাপা স্টাইলের এগ কারি বা ডিমের কারি একদম তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি আর টেস্টি লাগছে, খেতেও ততটাই ভালো লাগবে। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে প্লিজ 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 অনেক অনেক শেয়ার করো আর লাইক করো। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। বাই, থ্যাংক ইউ।